The La Manuela farm, which was owned by Pablo Escobar. It is in ruins because it was bombed by the group of the Pepes in 1993. The Pepes were the enemy group of Pablo Escobar, and their acronym means persecuted by Pablo Escobar. This farm was his second most important, the first one in Puerto Triunfo, Hacienda Napoles. To that farm Pablo brought animals of many species, the zoo and hippos. To this one brought vegetation. As you can see নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। রয়েছি দেশ কলম্বিয়ায়। ইতিমধ্যেই ঘুরে দেখেছি রাজধানী বোগোতা এবং সমুদ্র সৈকতের শহর সান্টা মার্তা ও কার্তাহেনা। কলম্বিয়ার ক্যারিবিয়ান সাগর উপকূল থেকে পরের গন্তব্য অ্যান্ডিজ পর্বতমালায় ঘেরা শহর মেদেইন, কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের এক সময়কার ক্রাইম ক্যাপিটাল, এখন রূপান্তরিত এক আধুনিক শহরে। আজ ঘুরে দেখব শহরের আনাচ কানাচ, আর কাল চলে যাব গুয়াতাপে, কলম্বিয়ার ছোট্ট রঙিন শহর। Aún más con nuestra tarjeta de crédito, la TAMPA Visa del Banco Bogotá o Banco de Occidente. Los invitamos a planificar sus próximos vacaciones. You to plan your next vacation from beginning to end on latam.com. Choosing backpacks, hotels. মেদেইনের ইতিহাস এক অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক রূপান্তরের প্রতীক। 80-র দশকে এই শহরটি ছিল ড্রাগ লর্ড পাবলো এসকোবার এবং তার মেদেইন কার্টেলের মূল ঘাঁটি। সেই অন্ধকার সময় মেদেইনকে গণ্য করা হতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে। মাদক যুদ্ধ, বোমা বিস্ফোরণ এবং সহিংসতা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এসকোবার তার অঢেল অবৈধ অর্থ দিয়ে দরিদ্রদের জন্য ঘরবাড়ি বানিয়েছেন, তাই মেদেইনের দরিদ্র মানুষের কাছে তিনি ছিলেন এক বিতর্কিত রবিনহুড। অন্যদিকে তার ক্ষমতার দাপটে পুরো শহরটি ঢাকা থাকত এক অস্থির ভয়ের চাদরে। সালে পুলিশের অভিযানে এসকোবারের মৃত্যুর পর মেদেইন পায় এক নতুন ভোরের সন্ধান। গত 3 দশকে শহরটি তার কলঙ্কিত ইতিহাস মুছে ফেলে সামাজিক উদ্ভাবন এবং পরিকাঠামোগত উন্নয়নে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পাহাড়ের প্রান্তিক জনপদগুলোকে মূল শহরের সাথে যুক্ত করতে তৈরি করা হয়েছে আধুনিক মেট্রো কেবল এবং বৈদ্যুতিক সিঁড়ি। একসময়ের দুর্ভেদ্য অপরাধের আস্তানা কমিউনা 13 আজ রঙিন স্ট্রিট আর্ট আর পর্যটকদের কোলাহলে মুখর। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর অদম্য সাহসের কারণে বিশেষভাবে সমাদৃত এই মেদেইন, দ্য সিটি অফ ইটার্নাল স্প্রিং। মেদেইনের আবুররা উপত্যকার কেন্দ্রে সেরো নুতিবারা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি 20 শতাব্দীর ঐতিহ্যবাহী গ্রামের নিখুঁত প্রতিরূপ, পুয়েবলিতো পাইসা। 1978 সালে প্রতিষ্ঠিত এই কৃত্রিম গ্রামটি পাইসা সংস্কৃতির স্থাপত্য ও জীবনযাত্রাকে সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি। রয়েছে একটি প্লাজা, চারপাশে সারিবদ্ধ রঙিন ঘর, গির্জা এবং কারুশিল্পের দোকান। Lo que es la infraestructura de un pueblo paisa, un pueblo antioqueño, y mostrándoles este arte tan bonito de la trova, versos improvisados de Medellín para el mundo.
পাহাড়ের ওপরের টেরাস থেকে পুরো মেদিন শহরের একটি 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। আধুনিক নগরায়ন আর পাহাড়ি প্রকৃতির এক সুন্দর মেলবন্ধন। গাড়ি নিয়ে চলেছে মেদেইনের সবচেয়ে দ্রষ্টব্য এলাকা কমিউনা 13-এর দিকে। El aceite de coca y marihuana es problemas respiratorios, dolores en las articulaciones. কমিনা 13-এর আরেক নাম স্যান হাভিয়ের, একসময় কলম্বিয়ার সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে কুখ্যাত ছিল। কমিনা 13-এর অবস্থান পাহাড়ের গায়ে এবং এর সরু গলিগুলো একে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছিল। 80 ও 90-এর দশকে এটি পাবলো এসকোবারের কার্টেল, গেরিলা গোষ্ঠী এবং আধা সামরিক বাহিনীর যুদ্ধের ময়দানে পরিণত হয়। 2002 সালে কলম্বিয়ান সরকার এখানে অপারেশন ওরিয়ন নামক একটি বড় সামরিক অভিযান চালায়, যা ছিল এলাকাটিকে অপরাধ মুক্ত করার একটি রক্তাক্ত প্রচেষ্টা। সেই যন্ত্রণাদায়ক স্মৃতি আজও বিদ্যমান স্থানীয় মানুষের মনে। তবে সেই অতীতকে পেছনে ফেলে এই এলাকাটি আজ আধুনিক ইতিহাসের অন্যতম সফল পুনর্জন্মের সাক্ষী। এর সৃজনশীল রূপান্তর উজ্জ্বল আশার প্রতীক। দেওয়াল জুড়ে রঙিন গ্রাফিতি। নির্বাক এই দেওয়াল চিত্রগুলি কথা না বলেই বর্ণনা করে চলেছে এক একটা গল্প। কমিনা 13-এর রূপান্তরের সবচেয়ে আইকনিক অংশ হল এর আউটডোর এসকেলেটরস। পাহাড়ের ওপর অবস্থিত এই বসতির মানুষদের আগে শত শত সিঁড়ি ভেঙে দৈনিক ওঠানামা করতে হতো। দু 2011 সালে সরকার এখানে 6টা বৈদ্যুতিক সিঁড়ি স্থাপন করে। তার ফলে 28 তলা ভবনের সমান উচ্চতা অতিক্রম করতে এখন লাগে মাত্র 6 মিনিট। এই উদ্ভাবনের ফলে যাতায়াত তো সহজ হয়েছে বটেই, সঙ্গে বিচ্ছিন্ন এই এলাকাটিকে মূল শহরের সাথে যুক্ত করেছে মানসিকভাবেও। পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া হাজার হাজার ঘন বসতিপূর্ণ বাড়ির ভিড়।
লাল ইটের দেয়াল আর টিনের চাল মিলিয়ে বিশাল এক জীবন্ত মোজাইক। পাহাড়ের খাঁজে তৈরি এই বসতিগুলোর মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে সরু গলিগুলো, দেওয়াল জুড়ে নানান মেজাজের রঙিন চিত্রপট। Tortuga, elefante, pirámide. মেদেইন মেট্রো কেবল হলো বিশ্বের প্রথম কেবল কার সিস্টেম, যা ডিজাইন করা হয়েছে নিছক পর্যটনের জন্য নয়, বরং গণপরিবহনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে। শহরের পাদদেশে থাকা মূল শহরের সাথে উঁচুতে অবস্থিত প্রান্তিক ও অনুন্নত এলাকা বা ব্যারিয়ার্সগুলোকে যুক্ত করে। ফরাসি কোম্পানি পোমার তৈরি এই ডিটাচেবল গন্ডোলা সিস্টেমের গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার। 6টি লাইনের মাধ্যমে প্রতিদিন যাতায়াত করেন কয়েক লক্ষ মানুষ। গন্ডোলা থেকে নিচের দৃশ্য দেখে মনে পড়ে যাচ্ছে মেক্সিকো সিটির ইস্তাপালাপা অঞ্চলের কথা। আমার এই চ্যানেলে যারা মেক্সিকোর এপিসোডটা দেখেছেন তারা নিশ্চয়ই সহমত হবেন। ইস্তাপালাপা এবং মেদেইনের এই এলাকা উভয়ই পাহাড়ি ঢালে গড়ে ওঠা ঘন বসতিপূর্ণ শহুরে অঞ্চল। শহরের দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে মূল শহরের সাথে যুক্ত করতে আকাশপথকে বেছে নেওয়া হয়েছে দুক্ষেত্রেই। তবে দুটির মধ্যে মূল পার্থক্য ইস্তাপালাপার কেবল বাস মেক্সিকো সিটির বিশাল জনঘনত্বের যাতায়াত সংকট নিরসনের এক আধুনিক প্রয়াস, আর মেদেইনের মেট্রো কেবল মাদক যুদ্ধের রক্তাক্ত ট্র্যাজেডি কাটিয়ে ওঠার এক শৈল্পিক পুনর্জন্ম। এক্সিট সাইন দেখে নামতে যেতেই গাইড বললেন যে নামার দরকার নেই, এতে করেই একেবারে ফেরত চলে যাব আমরা। Remember that we stay here. Oh, we don't go out? No, it's nothing to do here. Just a ride. Yes. গাড়ি করে এবারে মেদেইন সেন্ট্রো, মেদেইনের প্রাণকেন্দ্র। কমিউনা 13-এর নাটকীয় বিন্যাস ছেড়ে চেনা আধুনিক শহরের চেহারা। Here was the last stop of the train. মেদেইনের সবচেয়ে ব্যস্ত এবং হইহট্টগোলপূর্ণ এলাকা। হকার, ট্রাফিক, খাবারের দোকান আর মানুষ মিলিয়ে অনেকটা ধর্মতলার মেজাজ।
llamar y que no, que la va a llamar y le va a decir. সেন্ট্রোর ঠিক মাঝখানে অবস্থিত প্লাজা বোতেরো, একটি ওপেন এয়ার মিউজিয়াম। তার পাশেই গথিক স্টাইলের সাদা কালো ডোরাকাটা পালাসিও দি লা কালচুরা। Botero. প্লাজা বোতেরোতে রয়েছে বিখ্যাত কলম্বিয়ান শিল্পী ফার্নান্দো বোতেরোর 23টি বিশালাকার ব্রোঞ্জের ভাস্কর্য। খুব সহজেই লক্ষ্য করা যায় যে ভাস্কর্যগুলি অস্বাভাবিকভাবে স্ফীত বা মোটা। এটাই বোতেরিজম, বোতেরোর শিল্পকলার মূল স্টাইল। মানুষ, ঘোড়া, পাখি, এমনকি মোনালিসাকেও এই রূপে কল্পনা করে নিজের আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন মজার এই শিল্পী। তার মতে কোনো বস্তুকে স্ফীত বা ফুলিয়ে দেখালে সেটি সৌন্দর্য, অ্যাপিল এবং ব্যক্তিত্ব আরও প্রবলভাবে ফুটে ওঠে। দেখতে দেখতে দিন কাবার হয়ে সন্ধে। এসে পড়েছি পার্কে লেরাস, মেদেইনের এল পোবলাদো এলাকার হৃৎপিণ্ড এবং শহরের নৈশজীবনের কেন্দ্রবিন্দু। সন্ধে নামার সাথে সাথেই এই ছোট পার্কটিকে ঘিরে থাকা এলাকাটি নিয়ন আলো, লাতিন সঙ্গীতের ছন্দ আর পর্যটকদের কোলাহলে এক জীবন্ত উৎসবে পরিণত হয়। চারপাশে সারিবদ্ধ রুফটপ রেস্তোরাঁ, বার, ডিস্কোথেক আর নাইট ক্লাব। আজ বেশি রাত করার উপায় নেই, কারণ কাল সকালেই বেরিয়ে পড়ব ডে ট্রিপে, গন্তব্য গুয়াতাপে। শুভরাত্রি। মেদেইন থেকে 2 ঘন্টার দূরত্বে অবস্থিত কলম্বিয়ার সবচেয়ে রঙিন শহর গুয়াতাপে। আজকের আইটিনারিতে রয়েছে গুয়াতাপের অদ্ভুত রক, তার ছোট্ট শহর আর গুয়াতাপে লেকে বোটিং। পথে পাহাড়ের ধারে এই রেস্তোরাঁয় ব্রেকফাস্ট স্টপ। বাস থেকেই দেখা যাচ্ছে গুয়াতাপের সেই বিখ্যাত বিশাল মনোলিথ, গুয়াতাপে রক। আনুষ্ঠানিক নাম এল পেনিয়ল দে গুয়াতাপে। সমতল ভূমির মাঝে হুট করে জেগে ওঠা এই পাথরের উচ্চতা প্রায় 200 মিটার। এই অঞ্চলের আদিবাসীদের কাছে একসময় পবিত্র বলে গণ্য হতো। পাথরের ফাটলের মধ্যে প্যান্টের জিপারের মতো জিনিসটা আসলে সিঁড়ি। গুনে গুনে 708টি সিঁড়ির ধাপ বেয়ে উঠলে পৌঁছানো যাবে পাথরের চূড়োয়। টিকিট কেটে শুরু সিঁড়ি ভাঙার পালা।
ধাপে ধাপে উঠছি আর নিচে ক্রমশ ছোট হয়ে আসছে পার্কিং লট আর মানুষের ঢল। আরও গোটা 50 সিঁড়ি উঠে ভিউ পয়েন্ট। রকের চূড়ায় ওঠার পরিশ্রম সার্থক। 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্যে উন্মোচিত অসংখ্য ছোট বড় দ্বীপ বেষ্টিত একটি বিশাল নীল কৃত্রিম হ্রদ। সেই নীল জলের বুক চিরে সবুজ স্থলভূমি বেশ একটা ফিয়র্ডের মতো দেখাচ্ছে। ওপরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে নামার পালা। বাসে করে গুয়াতাপের ছোট্ট শহরের দিকে। গুয়াতাপের প্রধান কেন্দ্রীয় চত্বর পার্কে প্রিন্সিপাল কলম্বিয়ান সংস্কৃতি, স্থাপত্য এবং সামাজিক জীবনের এক অপূর্ব মিলনস্থল। চারপাশে অসংখ্য ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, হস্তশিল্পের দোকান। চত্বরের মাঝখানে একটি বড় ফোয়ারা, তাজা কলম্বিয়ান কফির সুবাস, ল্যাটিন মিউজিকের সুর আর মানুষের কোলাহল মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। ব্যস্ত এই চত্বরের এক পাশে দাঁড়িয়ে নুয়েস্ত্রা সেনোরা দেল কারমেন, গুয়াতাপের প্রধান গির্জা। সাদা এবং লাল রঙের বৈচিত্র্যময় বহিরাবরণ নিয়ে নিওক্লাসিক্যাল স্থাপত্যশৈলীর এক চমৎকার নিদর্শন। গির্জার ভেতরে স্থানীয় কারিগরদের নিপুণ দক্ষতায় তৈরি কাঠের কারুকার্য।
গুয়াতাপের রঙিন বাড়িগুলির নিচের অংশে খোদাই করা জোকালোস, বাড়ির মালিকের পেশা বা গ্রামের ইতিহাস ফুটিয়ে তোলা রঙিন কারুকার্য। হাঁটতে হাঁটতে পার্কে প্রিন্সিপাল চত্বরের বাইরে ঠিক আমাদের দেশের মতোই আকারের অটোরিকশা, হলুদ বা সবুজের জায়গায় সাদা রঙের। একটু সুযোগ পেলে জানার ইচ্ছে ছিল যে এখানেও ভাড়ার খুচরো নিয়ে বচসা হয় কিনা। অনেক ঘোরাঘুরির পর এবার খাবার সময়। ভাত, বিনস আর গ্রিল বিফ দিয়ে জমিয়ে একটা লাঞ্চ। লাঞ্চের পর একটা ছোট্ট স্টপ, লা রেপ্লিকা দেল ভিয়েহো পেনিওল। 1970-এর দশকে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে গুয়াতাপের হ্রদের নিচে তলিয়ে যাওয়া মূল এল পেনিওল শহরটির একটি ক্ষুদ্র প্রতিরূপ। সেই গুয়াতাপের হ্রদেই দিনের শেষ স্টপ, আছে বোট ট্যুর। গুয়াতাপে অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সেরা উপায় এই ফেরি চড়ে জলের ওপর দিয়ে ভেসে বেড়ানো। চারপাশে অসংখ্য সবুজ দ্বীপ, তার মধ্যে একটি দ্বীপে অবস্থিত ড্রাগ লর্ড পাবলো এসকোবারের অন্যতম প্রিয় এবং বিলাসবহুল বাগানবাড়ি লা ম্যানুয়েলা, যা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। 93 সালে এসকোবারের প্রতিপক্ষ দল লস পেপেসের বিস্ফোরণে ভেঙে পড়ে সেই প্রাসাদ। বুলেটের দাগ আর ভেঙে পড়া দেয়ালগুলো একসময়ের অঢেল ঐশ্বর্য এবং সহিংসতার নীরব সাক্ষী। নৌকা ধারাভাষ্যে চলেছে অতীতের টুকরো টুকরো গল্প। In the upper part, where you can see these concrete columns, Pablo had the stables. He had a residence field so that the horses wouldn't lose their way. The largest construction we see on the bottom, built it for the guests. The open part were the garages. At the bottom were the rooms for drivers and bodyguards. In the middle of these two buildings is a large swimming pool, and the smallest construction located on the left side was the wet area, rumba and barbecue. This farm is a whole peninsula. Here Pablo had access by land, air and water. This property... নৌকাবিহার শেষ করে এবার পালা মেদেইন ফিরে যাওয়ার এবং সময় দেশ কলম্বিয়াকে বিদায় জানানোর। রাজধানী বোগোতার আভিজাত্য, গুয়াতাভিতার রহস্যময় কিংবদন্তি, সান্টা মার্তার আদিম প্রকৃতি, কার্তাহেনার উত্তাল আইল্যান্ড পার্টি, মেদেইনের অবিশ্বাস্য সামাজিক রূপান্তর আর এই গুয়াতুপের রঙিন ছোঁয়া। কলম্বিয়ার প্রতিটা শহর যেন তার আপন মহিমায় উজ্জ্বল। অদ্ভুত মুগ্ধতা নিয়ে পরের গন্তব্য ক্যানালের দেশ পানামা। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।